वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुर्वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं राधा कृष्ण पादान् सहगण ललिता विशाखान्वितांश्च अनार्पितचरणं चिरात् करुणावतीर्न कलौ समर्पयेत् मुनोन्नत उज्ज्वलरसं सभक्तिश्रियं परिपूर्ण सुन्दर दूति कदम्ब सन्दीपितो सदा हृदय स्कन्दरे पुरतु वासचिनन्दन आनंद लीलामय विग्रहाय हेमापदिव्य छवि सुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो 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 ब्रह्मण्य देवाय गो ब्रह्मण्य हिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमो मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपा तमहं वन्दे परमानन्दमाधवं जय रूप सनातन भक्त रघुनाथ श्री गोपाल भक्त दास रघुनाथ এই ছয় কোষায়ের পরে চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ বাঞ্ছা কল্পতরু ভ্রষ্ট কৃপা সিন্ধু ভয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্য নমো নমঃ সকল শ্রোতা বৈষ্ণবের করি নমস্কার তোমরা সবে মিলে পদধূলি দেব মস্তকে আমার অজ্ঞান বিভ্রান্তস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুর উন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো ও শ্রী গুরুদেবের মহিমা তাই সমস্ত শাস্ত্র গুরুস্বরূপকে সাক্ষাৎ হরি বলিয়াই কীর্তন করিয়াছেন। সমস্ত শাস্ত্র কারো মুখের কথা নয়, সমস্ত সাধুগণের তারা এইরকম একটা ধারণা করেন যে শাস্ত্রগণ গুরু স্বরূপকে সাক্ষাৎ হরি বলিয়াই, গুরুকে সাক্ষাৎ হরি এই বলিয়াই কীর্তন করিয়াছেন। তথাপি গুরু সাক্ষাৎ হরি বটে, গুরু সাক্ষাৎ হরি, তা আমি সেটা জানবো কিভাবে না মহাপুরুষ গৌরাঙ্গ সুন্দর তার যিনি পরম প্রিয়তম সেই গুরু স্বরূপকে আমি বন্দনা করি। কিন্তু কবচ প্রিয় এব তস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদ তার অষ্টকে বলেছেন যে গুরুকে স্মরণ করবে, গুরুদেবকে স্মরণ করবে, গুরুদেবকে স্মরণ করবে মুকুন্দের পৃষ্ঠ রূপে, মুকুন্দের প্রিয়তম রূপে। যদিও মুকুন্দ রূপেই গুরুদেব আবির্ভূত, তথাপি মুকুন্দের প্রিয়তম জানিয়ে গুরুদেবকে স্মরণ করবে। মুকুন্দ বলিয়াই গুরুদেবকে স্মরণ করিবে না। মুকুন্দের প্রিয়তম
বলিয়া স্মরণ করি। মুকুন্দ পৃষ্ঠত্বে ষড়গুরু বলম, মুকুন্দ পৃষ্ঠত্বে ষড়গুরু বলম। না, কথাটা গুরুদেব বলছেন, কথাটা গভীরভাবে বলছি, ভগবান গুরু হয় না। ভগবান গুরু হয় না কেন? তাহলে গুরু কে হয়? যে ভাগবত ভজন নিজে করে ও উপদেশ দেয়, এই তো গুরু হবে। ভাগবত ভজনটা নিজে করতে হবে। ভগবত ভজন, হরি ভজন, হরি ভজন নিজে করবে। নিজে যদি ভজন না করে তাহলে তুই তো অপরকে শিক্ষা দিতে পারবেন না। অতএব নিজেকে ভগবত ভজন করতে হবে, হরি ভজন করতে হবে। তারপরে তিনি তো অপরকে সেই হরি ভজনের শিক্ষা দিতে পারবেন। তাই ভগবান কিন্তু গুরু হয় না। না, ভগবান তো নিজে, ভগবান গুরু হয় না কেন? না, ভগবান তো নিজে কখনো ভজন করেন না। দেখুন, এটা কত বড় আশ্চর্যের কথা, আমরা হয়তো অনেকেই জানি না। ভগবান কি নিজে কখনো ভজন করেন? তিনি তো নিজে কখনো ভজন করেন না। যেহেতু ভগবান নিজে কখনো ভজন করেন না, অতএব তিনি কিন্তু গুরু হতে পারেন না। তাই ভগবান কি জন্য ভজন করবেন? কাউকে তো পাওয়ার জন্য তো তাকে ভজন করতে হবে। ভগবানকে পাওয়ার জন্য কি ভগবান ভজন করবে? ভগবানকে পাওয়ার জন্য ভক্ত ভজন করবে। ভগবান কেন ভজন করবে? যদি কখনো ভগবান নিজে ভজনটা নিজে, ভগবান নিজের ভজন নিজে করে, তাহলে সে কিন্তু গুরু হতে পারবে। ভগবান নিজের ভজন নিজেকে করতে হবে। কৃষ্ণ যদি কখনো কৃষ্ণ ভজন করে তাহলে তিনি গুরু হতে পারবেন। তাই ভজন না করলে গুরু হতে কিন্তু, ভজন যদি না করেন তাহলে কিন্তু গুরু হতে তিনি পারবেন না। তাই কৃষ্ণের গুরু হবার ইচ্ছে করুন আর নিজের ভজন মাধুরী, ভজন মাধুরীটা কেমন সেইটা জানার জন্যই হোক এবং আস্বাদনের জন্যই হোক, তিনি ভজন করার একটা ভজন মাধুরী একটা পথ অবলম্বন করবেন। না, ভজন মাধুরীটা কেমন? ভজন মাধুরী আস্বাদেতে, মানে ভজনটা এমন, যারা ভজন করেন, এখনো বৃন্দাবনে দেখা যায় কিছু কিছু যারা ভজন করছেন ঘন্টার পর ঘন্টা। আমাদের বিনোদ বাবাই তো 16 ঘন্টা 18 ঘন্টা পর্যন্ত ভজনে বসে থাকেন। তাহলে এইরকম আগে যারা হাজার হাজার বছর পাহাড়ের, জঙ্গলের, গুহায়, হিমালয়ের পর্বতের উপরে যারা বসে বসে ভজন করছেন, সব ছেড়ে রাজারা রাজ্য ছেড়ে বনে চলে যাচ্ছেন। কত কষ্ট সহ্য করে আমার ভজনের দ্বারা আস্বাদন পাওয়ার চেষ্টা করছেন। রাজারা রাজ্য ছেড়ে বনে চলে যাচ্ছেন, কত কষ্ট তারা, কিসের আনন্দ? তারা যে এত কষ্ট করছেন, কষ্ট করে ভজন করছেন, আনন্দটা কিসের? না, আমার ভজনের আনন্দ। সে আনন্দ কৃষ্ণ ভাবছেন, কারণ কৃষ্ণ ভাবছেন যে আমার তো পাওয়া হলো না। এই যে ভক্তরা ভজন করে যে আনন্দটা পাচ্ছেন, ওই আমার তো সে আনন্দটা পাওয়া হলো না। আমি সেই আনন্দটা পাচ্ছি না, আমি সে আনন্দটা জানলামই না। আমার ভজন কত আমি তো জানলাম না। তখন কৃষ্ণের লোক হলো রসিক সাগর, তো সংস্কৃত রসিক লোক, রসিক সাগর।
তাই রসিক সাগরের রস আস্বাদনটা নতুন নতুন বাঞ্ছা হয়, নতুন নতুন রস আস্বাদন করার ইচ্ছা জাগে, বাঞ্ছা জাগে। তাই কৃষ্ণ যেহেতু রসিক শেখর, তাই তিনি নবনব ভক্তি আস্বাদনের তার বাঞ্ছা জানান। নবনব ভক্তি আস্বাদন করার জন্য তার বাঞ্ছা জন্মালো। আমার ভজন করে ভক্তরা মানে মানুষেরা যে আনন্দ পায়, ওই আমি তো তা পেলাম না। তাই কৃষ্ণের কৃষ্ণ ভজনের বাসনা, কৃষ্ণের কৃষ্ণ ভজনে মানে হরি ভজনে বাসনা জন্ম। কৃষ্ণ বসল কৃষ্ণ ভজনে, হরি বসল হরি ভজনে। তাহলে হরি কোথায় হরি ভজনে বসেছে? হরি বসেছে হরি ভজনে না কোথায়? তার প্রমাণ কেন? কৈলাসে দেবাদিদেব মহাদেব শঙ্কর তিনি হরি ভজনে বসেছেন, হরি ভজনে বসেছেন, হরি বসেছেন হরি ভজনে। তখন তার নাম কিন্তু আর হরি নাই, এখন তার নাম হরি থাকছে না, ভজন করতে বসেছে, তাই তার নাম হরি নাই, হলো হরি। তাই হরি যখন হরি ভজন করতে বসলেন তখন তার নাম হরে হয়ে গেল। হরি বসেছে হরি ভজন, তাই তার নাম হর। আর তার হরির উপকরণ, তাতে তো হরির উপকরণটা যাবে না। উপকরণ মানে হরিকে যেটা দিয়ে অর্চনা করা হয়, সেই অর্চনার উপকরণটা তো হরতে যাবে না, যেটা হরিতে দেওয়া হয় হরতে যাবে না। শাস্ত্র বললেন হর হরি এক আত্মা, হর এবং হরি একই আত্মা। যেহেতু তিনি হরি ভজনে বসেছেন, অতএব হরির উপকরণ তাদের যাবে না। হরির উপকরণ কি? যেমন হরির উপকরণ তুলসী পত্র, অনিবেদিত বস্তু হরিকে তো নিবেদন করা হয়। শিব যখন হরি ভজনে বসেছেন তখন তাকে তো আর সেই তুলসী পত্র অর্পণ করা যাবে না। শিব পূজায় কেন শাস্ত্র বলে দিয়েছেন হর হরি এক আত্মা, কেন যাবে না? তাহলে হরিকে যা দিয়ে উপাসনা করবেন, হরের উপাসনা তো তাই দিয়ে করতে পারেন, তাহলে তুলসী কেন দেবেন না? হর হরি এক আত্মা, শাস্ত্রসম্মত হর এবং হরি যদি এক আত্মা হয়, অথচ হরিতে তুলসী যায় কিন্তু হরতে তুলসী যায় না। কেন যায় না? না যেহেতু হরি বসেছেন হরি ভজনে, তাই আর হরি ভজনের উপকরণটা যাবে না। হরি ভজনের যে উপকরণ তুলসী অনিবেদিত বস্তু, সেটা কিন্তু আর যাবে না। তাই হরি ভক্তের উপকরণ সেখানে যাবে। তাই শিব বিল্লপত্র তুলসীপত্র পেলেন না, বিল্লপত্রের এবং তাকে গোবিন্দের প্রসাদ সমর্পণ করা যায়। গুরুস্বরূপকে আপনি যখন দেখবেন তখন এই কথাটা মনে রাখবেন যে গুরুস্বরূপকে দেখতে কেমন? বটে তিনি হরি, তিনি হরি ঠিকই, কিন্তু হরি বসেছেন হরি ভজনে। যেমন কৈলাসপতি শঙ্কর হয়েও তিনি ভজনে বসেছেন, তাই হরির উপকরণ তাতে যাচ্ছে না। তাহলে কি যাচ্ছে? বৈষ্ণবের উপকরণ, বৈষ্ণবকে যারা সমর্পণ করা হয়। তেমনি পুরুষস্বরূপ কৃষ্ণই গুরু বটে, কিন্তু যখন তিনি হরি ভজনে বসেছেন তখন তাতে বৈষ্ণবের উপকরণ যাবে। তাই কৃষ্ণ ভক্তের উপকরণ যাবে, কৃষ্ণের উপকরণটা যাবে না। অতএব গুরু সেবাতে যারা গুরুর পায়ে তুলসী দেন, এরকম আচরণ আছে, কোথাও কোথাও এরকম শোনা যায়, সেটা কিন্তু স্বাস্থ্যসম্মত নয়। তাই
রঘুনাথ দাস গোস্বামী বলেছেন, মুকুন্দ পৃষ্ঠত্বে সরগুরু বরম, মুকুন্দের প্রিয়তম রূপে, মুকুন্দের প্রিয়তম হলেই ভক্ত হয়ে গেলেন। আর ভক্ত তো হতেই হবে। কৃষ্ণ যদি গুরু হন, ভগবান যদি গুরু হন, কখনো ভগবান গুরু হবেন যখন ভজন করবেন। যখন ভজন করবেন তাকে তো আর ভগবান বলা যাবে না, তাকে কি বলবেন না, ভক্ত। ভগবান যদি কখনো ভক্ত হয়ে আসেন তার নামই হবে গুরু। জগতে যত গুরুস্বরূপ প্রকাশ আছে, যত গুরুস্বরূপ প্রকাশ পাচ্ছেন, সবই কিন্তু ভগবানই এসেছেন। কিরকম না, ভক্ত রূপী, ভজনকারী রূপী। অতএব ভক্তের যা প্রাপ্য তিনি সেটাই পাবেন। কৃষ্ণের যা প্রাপ্য তা যাবে না। একজন শিষ্য বলেছিলেন গুরুদেবকে, কি গুরুদেব, আমি তো শাস্ত্রে পড়েছি, মানে গ্রন্থে পড়েছি, গুরুর ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু রেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। অতএব তুলসী কেন তাহলে গুরুদেবের পায়ে দেব না? শিষ্য দাবি করলেন, শাস্ত্র তো গুরুকে পরম ব্রহ্ম বলছেন, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু পরম ব্রহ্ম, তখন তুলসী গুরুদেবের চরণে কেন দেব না? গুরুদেব বললেন, তুমি শাস্ত্রটাই শুনলে? তুমি কি শুধু গ্রন্থে যেটা লেখা আছে, শাস্ত্রে যেটা লেখা আছে, তুমি সেটাই শুনলে? আমার মুখের দিকে কি তুমি একবারও তাকালে না? আমার মুখের দিকে একবার তাকাও। সেবক যে হবে তার চরণের দিকে তাকালে হবে না, তাকে গুরুদেবের মুখের দিকে তাকাতে হবে, মুখের দিকে লক্ষ্য দিতে হবে, মানে তাকাতে হবে, তার ইঙ্গিতটা বুঝতে হবে। চরণের দিকে তাকালে কি তার ইঙ্গিতটা বুঝে যাবে? মুখের দিকে তাকালে তবে তার ইঙ্গিতটা বোঝা যাবে। তাতে আপনি তুলসী জল আর পায়ে দিলে তিনি প্রসন্ন হবেন না, গোবিন্দের প্রসাদী তুলসী তার মাথায় দিলে তিনি বেশি প্রসন্ন হবেন? তার মুখের দিকে তাকিয়ে বুঝতে হবে। তাই শাস্ত্রবিধি মহাপ্রভুর প্রিয়তম রূপে চট্টোপাধ্যায় বলছেন যে রঘুনাথ দাস গোস্বামী গুরুস্বরূপের উদাহরণ সবচেয়ে ভালো দৃষ্টান্ত দিলেন যে শ্রী দেবাদিদেব মহাদেব জগৎগুরু শঙ্করাচার্য, জগৎগুরু শঙ্কর। কিন্তু তিনি যেহেতু হরি ভজনে বসেছেন, সুতরাং গুরু স্বরূপ হবে বৈষ্ণবের স্বরূপ। বুদ্ধি রাখতে হবে, মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানা। এটা একটা বিরাট কথা। কিন্তু মহিমায় গুরু কৃষ্ণ এক করে জানা। মহিমা তো কৃষ্ণ আর গুরুকে এক করে জানতে হবে, স্বরূপে নয়। গুরু আর ভগবান কৃষ্ণকে যদি স্বরূপটা এক করে দেওয়া যায়, ব্যাস গুলিয়ে গেল। স্বরূপে নয়। যদি কোনো ভক্ত জেদ করেন গুরু তো ভগবান, তাহলে আমি তুলসী পত্র দেব না কেন? আমি গুরুদেবের চরণে তুলসী দেব না কেন? গুরুদেবকে তুলসী তুমি তখন দিতে পারো যখন তুমি গুরু স্বরূপে ভগবত স্বরূপ, গুরু স্বরূপে ভগবত স্বরূপটা দেখতে পাবে। গুরু স্বরূপকে ভগবত স্বরূপ দেখতে হবে, তখন তুমি দিতে পারো, তার আগে নয়। তাহলে তোমার গুরু স্বরূপে যদি দ্বিভুজ মুরলীধর দেখতে পাও, দ্বিভুজ কৃষ্ণ যদি দেখতে পাও, তখন তোমার গুরুর স্বরূপ যদি শঙ্খচক্র গদাপদ্ম হয়, গদাপদ্মধারী নারায়ণকে দেখতে পাও, দেখতে হবে। এটা অনুমানে হবে না, ভাবে হবে না,
এটা তোমাকে দেখতে হবে, তবেই তুমি তুলসী পত্র দিতে পারবে, তার আগে কিন্তু নয়। এই শরীরটাই হচ্ছে আমাদের যে মহাপুরুষদের এবং মহাজনগণ এবং মহাপুরুষদের মানে যে আচরণ, মহাপুরুষদের পরম্পরার আচরণ, তাই এগুলো কিন্তু আমাদের মেনে চলতে হবে। আজকে আমি বড় ভক্ত হয়ে গেছি, গুরুদেবের পায়ে তুলসী দিলাম, গুরু যখন ভগবান, তুলসী দেব না কেন? কোনো কথার দাম নেই। এগুলো সব না বোঝার কথা, না বুঝে এগুলো বলে। বুঝে ধর্মাচরণ করতে হবে, না বুঝে ধর্মাচরণ করলে তার কোনো ফল নেই, নিষ্ফল। বুঝো, ধর্মাচরণ করো। তাই গুরুর স্বরূপে এই প্রকার আচরণ, বৈষ্ণবীয় আচরণ গুরুর স্বরূপে রাখতে হবে। যা হইতে গুরু বস্তু নাই কদাচিৎ, তথাপিও গুরুর ধর্ম গৌরব বর্জিত। যা হইতে গুরুর বস্তু নাই কদাচিৎ, তথাপি গুরুর ধর্ম গৌরব বর্জিত। তাই শ্রীপাদ বাবাজি মহারাজ বলছেন, জানো গুরু গুরুই, গুরু কখনো লঘু হয় না। যার নাম গুরু সে কখনো কিন্তু লঘু হয় না, সে গুরুই থাকে। কোথাও কোথাও যে সদ্গুরু একটা শব্দ আছে, শাস্ত্রে সদ্গুরুর কথাটা আছে। তাই বাবাজি মহারাজ বলতেন, শাস্ত্রে যখন সৎ শব্দটা আছে, এর থেকে এর মানে হবে না যে অসৎ আছে। এইটা অনেকে, আমারও কোনো একটা সময় সিদ্ধান্তে ভুল হতো ছোটবেলায়, মানে যখন প্রথম মনে আসছি কি আসবো, যে সৎগুরু যদি তাহলে নিশ্চয়ই অসৎ আছে, কিন্তু না, গুরু সৎ। যেখানে সৎশব্দটা আছে, একদিকে আরো অন্য কোনো মানে হবে না যে অসৎ, এইরকম মানেটা কখনোই হবে না। যাহা আছে তা সৎ। কেমন সব শব্দ ওটা বিশেষণ হয়ে যাচ্ছে, গুরু সৎগুরু, এই বিশেষণটা নিত্য বিশেষণ। তাই এখানে দুই প্রকার সমর্থনাত্মক ও ব্যবর্তক, সমর্থনাত্মক ও ব্যবর্তক দুই প্রকার বলছেন। যেমন রাম, তার একটা বিশেষণ দিলাম দাশরথী। রাম বলার পরে একটা বিশেষণ দিচ্ছি দাশরথী। এই যে দাশরথী বিশেষণটা, এটা দুটো ক্রিয়া করছে, একটা হচ্ছে ব্যবর্তক, একটা সমর্থক। ব্যবর্তক কি না, আর যে নাম আছে তাদের থেকে একে আলাদা করে আনলো, দাশরথী শব্দটা। আরো যে রাম আছে, এই নামের সঙ্গে দাশরথী শব্দটা আলাদা করে আনলো। দাশরথী শব্দটা কি না, দশরথের পুত্র, এই শব্দটা আলাদা করে আনলো। হ্যাঁ, পরশুরাম থেকে রাম, পরশুরাম, তাহলে দাশরথী পুত্র যে রাম, এটা পরশুরাম থেকে ভিন্ন করলো। ঋষি যমকদিনের পুত্র হচ্ছে পরশুরাম, তাই এর নাম হচ্ছে ব্যবর্তক। আর দাশরথী বলতে, দাশরথী কথাটা বলতে দশরথের পুত্র রামকে কিন্তু বুঝিয়েছেন। দশরথের পুত্র রাম, তাকে বুঝাচ্ছে, সেটা সমর্থক বিশেষণ। তাই দাশরথী বিশেষণে যেমন দুটোই আছে, সমর্থক ও ব্যবর্তক, তেমনি সমস্ত বিশেষণে দুটি অর্থ প্রকাশ পায়। সমস্ত বিশেষণটার মধ্যে আবার দুটি অর্থ কিন্তু প্রকাশ পায় না।
যেমন গুণশিব তোলা, এটা বললে আপনি কি ব্যবহার্থক বিশেষণ করবেন যে ছোকরা বিশেষণ তোলা আছে গুণশিব? হ্যাঁ, এটা ব্যবহার্থক বিশেষণ গুণশিব। তাহলে এখানে কি ভাববেন যে তাহলে ছোকরা শিব আছে? গুণশিবটা যেমন শিবেতে ব্যবহার্থক ধর্ম গ্রহণ করেন না, সমর্থই খালি যে শিব আছে সেটাই বুঝায়। ছোকরা শিব বলে যে এখানে আলাদা কথা আছে এটা কিন্তু নেই, এর নামটা হচ্ছে সমর্থ। আমিষাসী ব্যাঘ্র এটা সমর্থক, আমিষাসী ভোজনকারী ব্যাঘ্র এখানে ব্যবহার্থক অর্থ নাই। কেন না নিরামিষাসী ব্যাঘ্র কি আপনি কোথাও পাবেন? নিরামিষাসী ব্যাঘ্র বলে কি কোথাও আছে? ব্যাঘ্র আমিষ আসে, ব্যাঘ্রটা আমিষ আসে, যার সেজন্য এটা হচ্ছে সমর্থক। হ্যাঁ, নিরামিষাসী ব্যাঘ্র আপনি পাবেন না। তাই নিরামিষাসী বাঘ নেই যার থেকে আপনি আলাদা করবেন। পরশুরাম বলরাম থেকে আপনি আলাদা করলেন, আনলেন তার থেকে, দশরথের পুত্র রামের থেকে। তেমনি নিরামিষাসী ভজন করে এমন বাঘ থেকে আপনি আমিষ ভাগকে কিন্তু আপনার আলাদা করে আনা যাবে না। যাহা বাঘ বাঘ তা আমিষাসী, যা শিব সেটা পুরোই। তেমনি গীতাতে এবং উপনিষদে আত্মাকে সৎ বলা হয়েছে, সৎ আত্মা, সৎআত্মা, সৎযুক্ত আত্মা, সৎ আত্মা। এখানেও সৎ শব্দ সমর্থক, ব্যবহার্থক নয়। যে কোনো জায়গায় অসমাত্মা আছে তার থেকে ব্যবহার্থক হলো তাহা নয়, যা আত্মা আছে তাহা সৎই। তেমনি গুরুতে যখন সৎ শব্দ লাগানো হলো, সৎগুরু তখন ব্যবহার্থক নাই যে কোনো জায়গায় অসৎ গুরু আছে। দেখুন, শুধু সৎগুরু এবং অসৎগুরু এই জায়গাটা যার জন্য কতগুলো উদাহরণ দিন। গুরু মহারাজ যে কথা বলতে তিনি কতগুলো উদাহরণ টানলেন, যার থেকে ভিন্ন নিয়ে এই সৎগুরু হয়েছে। এই কথা তো বলা যাবে না। সতাত্মা নিত্য বিশেষণ, অসতাত্মা নাই। তাই গুণশিব বললে যেমন নিত্য বিশেষণ, ছোকরা শিব নেই, তেমনি সৎ গুরু, গুরু যাহা তাহাই সৎ। অসৎ গুরু বলিয়া কিছুই নাই। সৎ গুরু কোথাও এই শব্দ উঠেছে যে তথাপি গুরুর ধর্ম গৌরব বর্জিত, তাহা হইতে গুরু বস্তু নাই কদাচিত। তথাপি গুরুর ধর্ম গৌরব বর্জিত। চৈতন্য চরিতামৃতে একটা শ্লোকে আছে রাধারানীর প্রেমের কথা। প্রেমের কথা কইতে কইতে গোবিন্দ লীলামৃত থেকে একটি শ্লোক বলছেন। কৃষ্ণদাস কবিরাজ একটি শ্লোকে তুলে ধরেছেন আর কি, যে রাধিকার প্রেম কেমন না কৃষ্ণের দিন, মুরারির দিন। রাধিকার যে অনুরাগ কৃষ্ণেতে এবং কৃষ্ণের মুরারিতে, রাধিকার যে অনুরাগ তাহা জয়তী, মানে জয়যুক্ত হইতেছেন। কৃষ্ণ এবং রাধার অনুরাগ জয়যুক্ত হইতেছেন। রাধিকা সে কিরকম? রাধিকা সে যে অনুরাগটা কিরকম? কৃষ্ণের প্রতি রাধিকার অনুরাগটা কিরকম না সর্বব্যাপক। রাধিকার কৃষ্ণ অনুরাগটা সর্বব্যাপক। সর্বব্যাপক, যে বস্তু যে কোথাও বাড়বে, স্বর্গে যে বেঁচে আছে তার তো বারবার জায়গা, কোথাও বারবার যদি জায়গা থাকে তাহলে সর্বব্যাপকটা হবে না। তাই যে সর্বব্যাপক তার তো বারবার জায়গা নেই। সর্বব্যাপক একদম
চরম জায়গায়, তার উপরে আর কোনো জায়গা নেই। তাই যে সর্বব্যাপক তার দ্বিতীয়বার কোন জায়গা নেই, বারবার জায়গা নেই। তাই রাধিকার কৃষ্ণ অনুরাগ দাস হচ্ছে সর্বব্যাপক। সর্বব্যাপক সর্বব্যাপক মানে মানে কথাটা আমরা ঠিকমতো বুঝি না। হ্যাঁ, সর্বব্যাপক কথাটা আমাদের ঠিকমতো বোধগম্য নয়, বোধোদক হয়নি। যেমন আকাশ সর্বব্যাপক, আকাশটা সর্বব্যাপক, তেমনি রাধা কৃষ্ণ অনুরাগটা, রাধার যে কৃষ্ণ অনুরাগ সেই আকাশের মতোই সর্বব্যাপক। সর্বব্যাপক বলতে গেলে গোলক থেকে ভূলোক পর্যন্ত, গোলক থেকে ভূলোক পর্যন্ত যে গেঁথে আছে, সেটা কিভাবে গেঁথে আছে না, আকাশ যেমন করে গেঁথে আছে সর্বত্র, চাঁদের জ্যোৎস্না পড়েছে সব জায়গায়, তেমনি রাধিকার কৃষ্ণ অনুরাগ যে চন্দ্র, তার যে জ্যোৎস্না, কৃষ্ণ অনুরাগ চন্দ্র, সেই কৃষ্ণ অনুরাগের চন্দ্রের যে জ্যোৎস্না সেটা গেঁথে গেছে। গোলকে যত কৃষ্ণ পরিজন আছেন সবাই কৃষ্ণ অনুরাগ এবং কৃষ্ণ প্রীতিতে আছে। তাই রাধিকা একলাই কৃষ্ণ অনুরাগ আছে তা নয়, রাধিকার যে একারই যে কৃষ্ণ অনুরাগটা আছে সেটাও কিন্তু নয়। গোলকের যারা মানে গোলকের যে সমস্ত পার্শ্বদ আছে, দাস আছে, সখা আছে, পিতা মাতা আছে, অন্যান্য গোপী আছে, সকলেরই কিন্তু সেই কৃষ্ণ অনুরাগ আছে। নিজ নিজ সম্বন্ধ অনুসারে। তাহলে রাধিকার যে কৃষ্ণ অনুরাগ, সকলেরই কৃষ্ণ অনুরাগটা আছে, কিন্তু রাধিকার কৃষ্ণ অনুরাগটা কেমন না, সেটা সর্বব্যাপক। সেটা আবার সর্বব্যাপক কি করে হলো? গোলকে যত পার্শ্বদ আছেন তারা যে কৃষ্ণকে ভালোবাসে, কৃষ্ণের প্রতি তাদের যে অনুরাগ, সে অনুরাগটা আর কিন্তু অন্য কারোর মতো নয়। যেমন সব জায়গায় জল আছে, সব সাগরে জল আছে, তেমনি গোলকের পার্শ্বদ যারা কৃষ্ণকে ভালোবাসে, সেই কৃষ্ণ ভালোবাসাটা কোথা থেকে এসেছে না, রাধিকার কৃষ্ণ প্রেম থেকে। সেই যে ভালোবাসাটা, সেই গোলকের ভালোবাসাটা রাধিকার কৃষ্ণ প্রেম থেকে অন্য সকলের মধ্যে ছড়িয়ে পড়েছে। অতএব রাধা কৃষ্ণ অনুরাগটা সর্বব্যাপী। বৈকুণ্ঠনাথের যে সকল পার্শ্বদ আছেন এবং বৈকুণ্ঠবাসী যারা আছেন, তারা যে বৈকুণ্ঠনাথ মহালক্ষ্মীপতি নারায়ণকে ভালোবাসেন, তাদের যে নারায়ণের ভালোবাসা, এই ভালোবাসাটাকে তারা কোথা থেকে পেয়েছেন না, রাধিকার কৃষ্ণ অনুরাগ এসে পৌঁছেছে। বৈকুণ্ঠ দেবের প্রতি বৈকুণ্ঠবাসীর যে অনুরাগ, তা রাধিকার কৃষ্ণ অনুরাগ থেকে এসে পড়েছে। তাহলে মহালোক, তপলোক, জনলোক, সত্যলোক, স্বর্গলোক, যে সমস্ত লোক আছে, সেখানে যে ঋষিগণ, মুনিগণ, ব্রহ্মা, দেবরাজ, ইন্দ্রের যে ভগবত অনুরাগ আছে, সেই অনুরাগটা আমার কোথা থেকে আসছে? সত্যলোক, জনলোক, তপলোক, স্বর্গ, সেখানেও তো সব ভগবত ভজন করছেন। ভগবত ভজনে তারা লিপ্ত হয়ে আছেন। আবার মুনিগণের মধ্যেও ব্রহ্মা, দেবরাজ, ইন্দ্র, তারাও তো ভগবত ভজনের অনুরাগী। সেই অনুরাগ তো আবার কোথা থেকে এসেছে? সেটাও সেই রাধিকা কৃষ্ণ অনুরাগ থেকে এসেছে। এই ভূলোকে, পৃথিবী লোকে যে সকল বৈষ্ণবগণ আছেন, কৃষ্ণেতে যাদের অনুরাগ আছেন এবং কৃষ্ণ ভজন করেন, তাদের যে
ভজন প্রবৃত্তি, কৃষ্ণ অনুরাগ কোথা থেকে এসেছে বলে, কোথা থেকে? সাগর ছাড়া যেমন জল নাই, জল জল সাগর ছাড়া তো অন্য কোথা থেকে আসতে পারে না। তেমনি কৃষ্ণ অনুরাগ রাধিকা ছাড়া দ্বিতীয় কিন্তু অন্য কোনো জায়গা নেই, অন্য কোনো জায়গা থেকে আসতে পারে না। তাই রাধা হচ্ছে কৃষ্ণ অনুরাগের সাগর, স্বয়ং রাধারানী হচ্ছে কৃষ্ণ অনুরাগের সাগর। তাই কুয়াতেই জল থাক, পুকুরেই জল থাক, নদীতেই জল থাক, যেমন স্বীকার করতে হবে সব জলই কিন্তু সাগরের জল। তাই তো জলটা বাষ্প হয়ে আকাশে যাচ্ছে, আবার বৃষ্টি হয়ে সেই জল নদীতে, পুকুরে, কুয়ায়, দিঘিতে, বিভিন্ন জায়গাতে পড়ছে, সবটাই কিন্তু সাগরের জল। তেমনি সব জলই যেমন সাগরের জল, তেমনি সব জায়গায়, যত জায়গা কৃষ্ণ ভজন, কৃষ্ণ অনুরাগ হচ্ছে, সেই গোলকেই বলুন, ভুলকেই বলুন, সর্বত্র রাধা কৃষ্ণ অনুরাগ থেকে সব জায়গাতে এসেছে। গোলকেই বলুন আর ভুলকেই বলুন। তাই তার কারণ চাঁদ তো উঠেছে, চাঁদ উঠেছে, তার কিরণ ছড়িয়েছে, কিন্তু আপনার ঘর যতটুকু, যেরকম ঘর, জানলা যেরকম, অথবা ঘরটা যেরকম খোলা আছে কিনা, যতটুকু ঘর, যতটুকু জানলা, যতটুকু খোলা আছে, ততটুকুই কিন্তু চাঁদের কিরণটা ঢুকবে, তার বেশি তো ঢুকবে না। অধিকার ভেদে রাধার কৃষ্ণ অনুরাগ সেই চন্দ্রের জ্যোৎস্না, যথা অধিকারে গোলকে, বৈকুণ্ঠে, স্বর্গে, তপলোকে, মহালোকে, সপ্ত জায়গায় ভক্তগণে রাধা কৃষ্ণ অনুরাগ অধিকার ভেদ সব জায়গাটাই করেছে। রাধা কৃষ্ণ অনুরাগের বিভু মানে যে সর্বব্যাপক, সব জায়গায় কি বেঁধে আসে? সব জায়গায় বেঁধে আসে, তার তো বাঁধবার জায়গা নেই, কিন্তু তার স্বভাবটা কিরকম? নিরন্তর রাধার কৃষ্ণ অনুরাগ সর্বব্যাপক হয়ে আছেন, তথাপিও রাধা জায়গা নাই, তবুও বাঁধিয়ে সদাই, সর্বদাই পাচ্ছে রাধা কৃষ্ণ অনুরাগটা, সর্বদাই পাচ্ছে। প্রতি ক্ষণে ক্ষণে কৃষ্ণ অনুরাগটা কিন্তু বেড়ে যাচ্ছে, বাধার আর সীমা নাই, তাও পাচ্ছে। রাধা কৃষ্ণ অনুরাগ যেমন বস্তু না গুরু, এই গুরুতত্ত্বটার এইখানে সীমা। রাধার যে কৃষ্ণ অনুরাগ, সেইটাই হলো হচ্ছে গুরুতত্ত্ব। আসল কথাটা কিন্তু এতক্ষণে এলো, এই যে এতক্ষণ 15 মিনিট 20 মিনিট আধ ঘন্টা পর্যন্ত যে কথাগুলো মানে এলো, এই কথাগুলোর মূল বিষয়বস্তুটাই হচ্ছে আমাদের গুরুতত্ত্ব। কৃষ্ণ ভালোবাসাটা রাধাতেই আছে সমষ্টিভাবে, অতএব রাধার কৃষ্ণ অনুরাগ হলো গুরুতত্ত্ব। তাই গুরুতত্ত্ব বস্তুকে না রাধার কৃষ্ণ অনুরাগ, ইনি গুরু। কেন গুরুকে? না যার আচরণ দেখে অন্যের ভজন শিখবে। রাধার কৃষ্ণ অনুরাগ দেখে ব্রহ্মাণ্ডে, অতীতে, বৈকুণ্ঠে, গোলকে সবাই কিন্তু কৃষ্ণকে ভালোবাসতে শিখেছে। রাধার অনুরাগটা তো দেখেই, রাধার কৃষ্ণ প্রেমটা তো দেখেই, হ্যাঁ। অতএব রাধার কৃষ্ণ অনুরাগটাই হচ্ছে গুরুতত্ত্ব। গুরুরূপী অর্থাৎ গুরু হয়েও গৌরাচার্যয় বিহীন, গুরু হয়েও তার গৌরব চর্চা নাই। কৃষ্ণ নিজে স্বীকার করেছেন, রাধিকার প্রেম গুরু আমি শিষ্য না, রাধিকার প্রেম গুরু আমি শিষ্য না।
রাধিকার প্রেম হলো গুরু, আর আমি যে স্বয়ং ভগবান, আমি কি? আমি শিষ্য নই। সে গুরু হয়ে আমাকে নাচায়, সদা আমায় নানান বৃত্তে নাচায় উদ্ভট। রাধিকার প্রেম গুরু হয়ে আমাকে যেমন নাচায়, আমি তেমনি নাচি। তাই রাধিকার প্রেমকে গুরু বলে স্বীকার করেছেন গোবিন্দ লীলামৃত গ্রন্থে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখছেন, রাধারানী কৃষ্ণ পুজো করতে যান, কৃষ্ণ দর্শনে যান, কৃষ্ণ সূর্য পুজো করতে যান। সূর্য পূজার ছলে মধ্যাহ্নকালে কৃষ্ণ তো 84 কোষ যে বৃন্দাবন, তারপরে তালবন, আম্রম, নিকুঞ্জ বন, কত বন, হ্যাঁ অনেক বন আছে। তার মধ্যে কোন বনে কোনদিন, মানে কোন বনে কোন দিন কৃষ্ণ গোচারণে যাচ্ছেন এবং গোচারণে যাবেন, সেটা তো রাধারানী জানা দরকার। তা না হলে তো কোথায় যাবেন? কৃষ্ণ দর্শনে যাবেন, কোন বনে তিনি গোচারণে গেছেন সেটা যদি জানা না থাকে, তাহলে তিনি কি করে কৃষ্ণ দর্শনে যাবেন? কৃষ্ণ কি করেন? প্রতিদিন কোন একটা সূত্রে রাধিকার কাছে কোন দিন কোন বনে যাবেন, যে আমি আজকে অমুক বনে যাব, এই সংবাদটা পৌঁছে দেন কোনো একটা ছলবশত। হ্যাঁ, এটা তো সরাসরি হয় না, সরাসরি ওনারা করতে পারেন না। তাই কোনো ছলনাতে খবরটা রাধিকার কাছে গোবিন্দ পৌঁছে দেন যে কোন বনে যাবেন, আজ আমি অমুক বনে যাচ্ছি, এই সংবাদটা পৌঁছে। তাতে তাড়াতাড়িতে সংবাদটা কৃষ্ণ জানিয়ে যে আজকে আমি অমুক বনে গোচারণে যাচ্ছি। একদিন শ্রীকৃষ্ণের ভুল হয়ে গেছে, গোচারণে যাওয়ার ঠিকানা আজকে আর তিনি দিয়ে যেতে পারেননি। রাধারানী তো সংবাদ পাননি, কোন বনে গেছেন, শ্যামসুন্দর গোচারণে বনের মধ্যে তিনিও উৎকণ্ঠায় ঘোরপাক খাচ্ছেন যে আজকে তো সংবাদটা এখন পর্যন্ত এলো না, সংবাদটা পৌঁছানো গেল না, এই এখনই হয়তো আসবে, এই ভেবে ম্লান হয়ে বসে আছেন। বসন ভূষণ সব পরিধান করেছেন, সখীরা স্নান করিয়ে দিয়েছেন, অঙ্গ সমস্ত মার্জন করে দিয়েছেন, আর যে ম্লান করিয়ে দিয়ে মলিন অবস্থায় তিনি বসে আছেন, কারণ আয়ত্ত বুঝতে পারছেন না। হ্যাঁ, কোন মনে যাবেন, যার জন্য সখীরা তাকে সাজাচ্ছে। সখীরা ম্লান খেপে ম্লান ঘরে বসে আছেন, তখন সখীরা বসন ভূষণ সব পরিধান করাবেন, তার স্নান করিয়ে দিয়েছেন, স্নান করাচ্ছেন। হ্যাঁ, আর সে স্নান করিয়ে দিচ্ছেন, তিনি তো 3 মাস স্নান করেন, প্রাতঃ স্নান মানে সকালে, মধ্যাহ্ন স্নান দুপুরে এবং সায়াহ্ন স্নান, 3 মাস স্নান করেন। না 3 মাস স্নান কি দিয়ে করেন? বলে জল দিয়ে। কি জল দিয়ে? কারুণ্য, তারুণ্য, লাবণ্যামৃতে। কারুণ্য, তারুণ্য এবং লাবণ্যামৃতে তিনি 3 মাস স্নান করেন। কে স্নান করাবে? কার ক্ষমতা আছে, কার ঘরে সেজল আছে যে রাধারানীকে কারুণ্য, তারুণ্য এবং লাবণ্যামৃতে স্নান করাতে পারে? কারুণামৃত ধারায় প্রথম স্নান, কারুণামৃত ধারার প্রথম স্নান, তারুণামৃত ধারার দ্বিতীয় স্নান, আর লাবণ্যামৃত ধারার তৃতীয় স্নান। রাধারানীকে স্নান করাবেন কে? কে করাবে? কার ক্ষমতা আছে? কারুণামৃত ধারায় করুণারূপ যে অমৃত ধারা, তাতে প্রথম স্নান। মধ্যম স্নান কি দিয়ে? লাবণ্যামৃত ধারায়,
তৃতীয় স্থান সায়ান্ন স্থান কি দিয়ে না তারুণ্যান্বিত ধারায়। তারপর বসন পরিধান, কি পরাবে সেই বস্ত্র বসন, নিজ লজ্জা বসন, শ্যাম পত্র সাথী পরিধান। রাধানীকে কাপড় পরাতে পারবেন, কাপড়টা পরানাই কি কাপড় পরাবা, এটা প্রতীক রূপে পরানো হয়। বাস্তব রাধারানী বসন আমরা কোথায় পাচ্ছি? প্রতিকল্পে প্রতিরূপে পরাতে হলে মনে রাখতে হবে আমি সেই বসনই পরাচ্ছি না কোন বসন? নিজ শ্যাম পত্র লজ্জা সাথী পরিধান। রাধারানীর যে লজ্জা সেটা হলো শ্যাম বর্ণের শাড়ি, লজ্জাটাই শ্যাম বর্ণের শাড়ি হয়ে আছে, সেই শাড়িটা তিনি পরছেন। তার গায়ে একটা ওড়না দিতে হবে, ব্রজবাসীদের গায়ে দেখবেন ওড়না দিয়ে থাকে। তাই আমরা যাকে মানে গায়ে চাদর দিই, ব্রজবাসীরা সেরকম ওড়না দেন। সেই ওড়নাটা কি দিয়ে হয়েছে না দ্বিতীয় বসনটা কৃষ্ণ অনুরাগ দিয়ে। কৃষ্ণ অনুরাগ রক্ত এবং কৃষ্ণের যে অনুরাগ তার রং হচ্ছে লাল, সেই লাল রঙের ওড়নাটা আজকে রাধারানীর গায়ে দিচ্ছে। সেই ওড়নাটা কি দিয়ে তৈরি না কৃষ্ণ অনুরাগের সূত্র দিয়ে সেই ওড়নাটা তৈরি। সেটা কে দিতে পারবে? কেউ কিন্তু পারবে। আর তার বসন ভূষণকে কে পরাবে তাকে? তাতে বসন ভূষণ প্রচ্ছন্ন মান হয়ে আছে, খোপাটা প্রণয় মান, বক্ষ আচ্ছাদন, প্রণয়ের সঙ্গে যে মান হয়েছে সে মানটাও হলো কঞ্চালিকা। পঞ্চালিকা তার দ্বারা বক্ষ আচ্ছাদন। কে করবে এসব? কে করবে? সখীরা, ললিতা, বিশাখা, চিত্রা, চন্দ্রলতা, তুঙ্গবিদ্যা, এই রাধারানীর সখীরা। রাধারানীর মনোবৃত্তি থেকে তাদের প্রকাশ। এই সখীরা আবার কোথা থেকে এলো? এই রাধারানীর যে মনোবৃত্তি, সেই রাধারানীর মনোবৃত্তি থেকে এই সখীদের প্রকাশ। তারা সবাই যোগ্য সেবাটা জানে, যে সেবাটা যোগ্য, ঠিক ঠিক সেই যোগ্য সেবাটা তারা জানে। রাধা যেমন ব্যক্তি তেমনি যোগ্য সেবিকা তার সখীগণ। রাধা সেই শ্যাম বসন ভূষণ পরিধান করিয়ে দিয়েছেন। শ্যাম সুন্দরের জন্য সেই পুষ্প মালা গাঁথা হয়েছে। রাধারানী ফুলের বাগান করেছেন, সেই ফুল শ্যাম সুন্দরের, যে ফুলটা শ্যাম সুন্দর ভালোবাসেন সেই ফুলের বাগান তিনি করেছেন। সেই ফুল তুলেছেন সখীরা, তুলেছেন। সখীরা তো আর কেউ নন, রাধারানীর মনোবৃত্তিটাই হচ্ছে সখী হয়ে দাঁড়িয়েছেন। কৃষ্ণ সেবা মনোবৃত্তি, রাধারানীর মনোবৃত্তিটা সখী হয়ে দাঁড়িয়েছেন। সেটা কি না কৃষ্ণের মনোবৃত্তি আজকে সেই সখী আশপাশ। সেই জন্য তাই চৈতন্য চরিত্র বলা আছে কৃষ্ণ সেবার মনোবৃত্তি সখী আশপাশ, মানে রাধারানীর যে কৃষ্ণ সেবার মনোবৃত্তিটা সেটাই আশেপাশে তারা সখী রূপে ঘুরে বেড়াচ্ছে। কৃষ্ণ সেবার মনোবৃত্তিটা সখীরা ফুল তুলে, মানে রাধারানীর মন ফুল তুলেছেন, মালা গাচ্ছেন। রাধারানী নিজেই সেই পুষ্পগুলির ফোঁটাগুলি খসিয়েছেন। পাতলা ভালো নরম ফুলের প্রতিটি পাপড়িকে ভালো করে মুছেছেন। পাশে সেই পাপড়ির মধ্যে বালি থাকে, তারপর মালা গেঁথেছেন। পুষ্পবৃন্তগুলি যুক্ত করেছেন এবং ভিজে ন্যাকড়া দিয়ে সেগুলিকে মুছেছেন যাতে কোনো বালি না থাকে। মালা গেঁথেছেন। এখনো সংখ্যা আছে, এত সমস্ত করেও রাধারানীর মনে এখনো সংখ্যা আছে। রাধার মনে যদি আমার বধূর অঙ্গে লাগে, আমি যে মালাটা গেঁথে পরাবো, যদি আমার বধূর অঙ্গে লাগে, এত করেও মনে সংখ্যা যায়নি। যদি বধূর অঙ্গে লাগে, তাই চোখের মণিতে মালাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। চোখের মণিতে যদি না লাগে
তাহলে আমার বধূর গলায় মালাটা দেবার যোগ্য হবে। তাহলে সেবাটা ভাবুন, কি সেবা! এই মালা গেঁথেছেন, কুসুম তাম্বুলের খিলি রচনা করেছেন, নানাবিধ খাদ্য প্রস্তুত করেছেন, সব সাজানো হয়ে গেছে। কুমকুম, পুষ্পমালা, তাম্বুল, খাদ্য দ্রব্য প্রভৃতি সব কিন্তু সাজানো হয়ে গেছে, ঢাকা দেওয়া হয়েছে। কিন্তু হলে কি হবে? এখন পর্যন্ত ঠিক তো জানা যায়নি। রাধারানীর উৎকণ্ঠাটা বাড়ছে, স্থির থাকতে পারছে না। সাম দর্শনে উৎকণ্ঠা তাকে পাগল করে দিয়েছে, ঘরে থাকতে পারছে না, একবার উঠছে একবার বসছে। ললিতা বলছি, ব্যস্ত হচ্ছিস কেন? কেন? কিছু উপায় তো নেই, ঠিকানা তো এখনো জানা যায়নি, খবরটা তো এখনো আসেনি। আজকে শ্রীকৃষ্ণ কোন বনে গোচারণে গেছেন? হ্যাঁ, তাই ললিতা বলে, এত ব্যস্ত হচ্ছিস কেন? উপায় উপায় তো কিছু নেই, যেহেতু এখনো খবর আসেনি, জানাও যায়নি কৃষ্ণ কোন বনে গোচারণে গেছেন। তা এখন চঞ্চল হয়ে কি লাভ? উৎকণ্ঠা বাড়িয়ে কি লাভ? বলল, সখী, তুই যে কথাটা বলছিস, ওর কথাটা কি আমি বুঝি না? তুই বলছিস উৎকণ্ঠাটা বাড়িয়ে কি লাভ, আমি কি বুঝি না? সবই বুঝছি, কিন্তু পাচ্ছি না। একবার দরজা পর্যন্ত যাচ্ছে, আবার ফিরে আসছে। এইরকম ব্যস্ততা, আমি এইরকম উৎকণ্ঠা, এটা একটু স্বাভাবিক। এই যে উৎকণ্ঠাটা আজকে ভগবান তার লীলার মধ্যে তুলে ধরেছেন, এই উৎকণ্ঠাটা কিন্তু সাধারণ জগতে আপনার ছেলে কি আপনার স্বামী, খুব নিকটস্থ প্রিয়জন যদি বাইরে যায়, ফিরে আসার কথা, ফিরে আসছে না, দেখবেন তখন আপনার উৎকণ্ঠা বাড়তে থাকবে। তাই তো এখন তো এলো না কেন? কারণ আপনি একবার ঘর একবার বাইরে করতে থাকবেন, এটা স্বাভাবিক। তা এটা তো একটা কৃষ্ণ প্রেমের ঘটনা, রাধা কৃষ্ণের যে প্রেম, হ্যাঁ, সেই প্রেমের অবস্থা, তাহলে সেই প্রেমের মানে পরিকাষ্ঠাটা কি রকম দেখুন। একবার বাইরে বেরোচ্ছেন, একবার ঘরে আসছেন, এইরকম ব্যস্ততা, এইরকম উৎকণ্ঠা। ললিতা বারবার বলছে, আরে একটু স্থিরে বস না, ঠিকানা যখন জানা যায়নি তখন এইরকম উৎকণ্ঠা বাড়িয়ে লাভ কি? বলে, সবই ঠিক ললিতা, কিন্তু উৎকণ্ঠা তো আমাকে চঞ্চল করে তুলেছে, শ্যাম দর্শনের লোকে আমাকে তো পাগল করে দিচ্ছে, আমি তো স্থির থাকতে পারছি না। যখন চরম উৎকণ্ঠা এসে পড়েছে, আর থাকা যাচ্ছে না, কিন্তু কিছু করার তো উপায় নেই। তখন রাধারানী দূর থেকে দেখলো যে বৃন্দা আসছে। বৃন্দাকে দূর থেকে দেখে আসতে দেখে রাধারানীর প্রাণটা একটু স্থির হল, একটু আশ্বাস পেলেন। রাধারানী ভাবলেন হয়তো বৃন্দার কাছ থেকে গোবিন্দের কোনো সংবাদটা পাওয়া যেতে পারে। বৃন্দার কাছে এসে যখন বলেছেন, ঠাকুরানীর জয় হোক, ঠাকুরানী যে উৎকণ্ঠা, তাতে এখনই বলা উচিত, হে বৃন্দে, তোমার গোবিন্দ অমুক জায়গায় আছে, এটা জিজ্ঞাসা করা স্বাভাবিক। কিন্তু এইভাবে জিজ্ঞাসা করলেন, মানে স্বাধীনতাটা বজায় থাকে না। যত উৎকণ্ঠাই হোক, একটা তো স্বাধীনতা আছে, মানে লাজ লজ্জা আছে। যত উৎকণ্ঠাই হোক, স্বাধীনতাটা বজায় রাখতে হবে। তাই চিন্তা করে উৎকণ্ঠাকে চেপে রাধারানী বৃন্দাকে জিজ্ঞাসা করলেন, হে প্রিয় সখী বৃন্দে, তুমি কোথা থেকে এলে? হ্যাঁ, বৃন্দা খুব চতুর, বৃন্দা খুব চতুরাঙ্গ। বৃন্দা তখন প্রশ্ন শুনে মনে মনে ভাবছে, ঠাকুরানী, আমি না তোমারই দাসী, আমি কি বুঝি না, আমি কি বুঝতে পারছি না? তুমি আমার ঠিকানাটা জানতে কষ্ট করো না, আমি কোথা থেকে আসছি এটা কিন্তু জানতে তুমি আমাকে প্রশ্ন করো না। তোমার বন্ধুর ঠিকানাটা জানার জন্য, তোমার বন্ধু কোথায় আছে এইটা জানার জন্য কিন্তু তুমি আমাকে প্রশ্নটা করেছো। তা
তুমি সেরকম শালীনতা বজায় রেখে যেমন প্রশ্ন করেছ, আমিও শালীনতাটা বজায় রেখে উত্তর দিচ্ছি, একটু যাতে বুঝতে পারো। বৃন্দা উত্তর দিচ্ছে, সখী আমি কোথা থেকে এলাম? শিহরির পাদ মূল হইতে আমি আসলাম। শিহরির পাদ মূল, বিদ্যারানী খুব চতুর এবং চালাক তো। হরির পদমূল হইতে রাধারানীর মনটা এতক্ষণে ঠান্ডা হলো। তাহলে বৃন্দা হরির খবর জানে, হরি পাদমূল থেকে আসছে যখন, তখন হরির খবরটা জানে। তখন সেই কথা সূত্র ধরে রাধারানী আবার জিজ্ঞাসা করছেন, তিনি কোথায়? বৃন্দা উত্তর দিচ্ছেন, চালাক তো, কুঞ্জারণী, শ্রী কুঞ্জের অরণ্য ঘাটে তিনি আছেন। শ্রী কুঞ্জের অরণ্য ঘাটে তিনি আছেন। রাধারানী আবার প্রশ্ন করছেন, তিনি সেখানে কি করছেন? চতুরানী বৃন্দা তো, তিনিও উত্তর দিচ্ছেন। এই প্রশ্ন কেমন না, ব্রজবাসী কেনা জানে যে কৃষ্ণ সকার সঙ্গে গোচারণে যান, বনে গিয়ে গোচারণ করে। রাধাকুণ্ডের অরণ্য ঘাটে তিনি গোচারণে গেছেন, সেখানে কি গোচারণ করছেন। সেই সহজ কথাটিকে রাধা ঠাকুরানী কেন আমাকে জিজ্ঞাসা করলেন? তিনি তো সেখানে কি করছেন? বৃন্দা একটু থমকে গিয়ে মনে ভাবলেন, আচ্ছা এখন প্রশ্ন হওয়া উচিত। কিসের জন্য প্রশ্ন করল রাধারানী? ঠাকুরানী বক্তব্য হচ্ছে, আমি যেমন শ্যামসুন্দরের দর্শনের উৎকণ্ঠা, একবার উঠছি একবার বসছি, স্থির হতে পারছি না, এইরকম কি আমার দর্শনের জন্য, মানে আমি যেমন স্থির থাকতে পারছি না, উৎকণ্ঠায় ভুগছি, তাহলে আমার দর্শনের জন্যও কি শ্যামসুন্দরের, মানে আমার বন্ধু, সেই রকম উৎকণ্ঠা হচ্ছে? এই কথাটা রাধারানী একটু জানার চেষ্টা করছেন। তবে তো মিলনটা একটা সরস হবে না, মধুর হবে। মিলনটা কখন সুন্দর হবে? যখন রাধা গোবিন্দের উৎকণ্ঠা মিলনের জন্য পরস্পর উৎকণ্ঠাটা সমান হবে। তাই বৃন্দাকে জিজ্ঞাসা করছেন, তিনি সেখানে কি করছেন? বৃন্দা বুঝে গেছে, বুঝে নিয়ে উত্তর দিচ্ছেন, তিনি সেখানে নৃত্য শিক্ষা করছেন। কৃষ্ণ তো উৎকণ্ঠা একবার উঠছে, উৎকণ্ঠা তারও কৃষ্ণ একবার উঠছে, একবার বসছে। তাই সেটাকে বৃন্দাকে ঘুরিয়েছে, সে উঠছে সে ঘুরিয়ে বলছে যা নৃত্য শিক্ষা করছেন। বলে, ঠাকুরানী গো, আমি দেখে এলাম নাচ শিখছি। রাধারানী বলে, নৃত্য শিক্ষা করছে? শিক্ষা কথাটি যখন আছে, তখন রাধারানী জিজ্ঞাসা করছেন তার গুরুকে, নৃত্য শিক্ষা করছেন যে নৃত্য শিক্ষা, নৃত্য নাচ শিখছেন, তাহলে নাচ শিখতে হলে গুরু দরকার। সে নাচ শিখার গুরুকে? তখন বৃন্দা বলছেন, ঠাকুরানী গো, শ্যামসুন্দর তোমার দর্শনের উৎকণ্ঠা আকাশে বাতাসে লতায় পাতা সব দিকে তোমার মূর্তিটাই দেখছেন, যেন সব দিকেই তুমি যেন গুরু হয়ে তাকে নাচ শেখাচ্ছ। মনে হচ্ছে যেন তুমি অন্তরাল থেকে তাকে নাচ শেখাচ্ছ। এখানে গুরু শব্দের ব্যবহার হয়েছে, রাধারানী গুরু। তাহলে দেখুন, এর জন্য কবিরাজ গোস্বামী লিখেছেন, শ্রীকৃষ্ণ বলছেন, রাধিকার প্রেম গুরু আমি কৃষ্ণ নত, সদা আমায় নানা বৃত্তে নাচায় উৎফট। রাধিকার প্রেম হলো গুরু, আমি তার শিষ্য, আমাকে যেমন নাচায় আমি তেমনি নাচি। তাই রাধিকার প্রেম গুরু বস্তু, কিন্তু তাতে আমার গৌরবের কোনো চর্চা নাই। আমি গুরু, এরকম কোনো গৌরবের বুদ্ধি তার মধ্যে নাই। না, সেটা কিরকম না, রাধারানী জানে না যে আমি একজন খুব মহান ব্যক্তি। এটা রাধারানীর বোধ নাই, অনুভব নাই। তথাপি যা হইতে গুরু বস্তু, মানে রাধিকার যে কৃষ্ণ অনুরাগ, তা হইতে আর গুরু বস্তু জগৎ কিন্তু নেই। তাই শাস্ত্রে, বেদে, বেদান্তে গুরু বস্তু, ইহার উপরে আর কিছু নাই।
রাধিকার কৃষ্ণ অনুরাগের থেকে গুরুর বস্তু আর কিছুই নেই। তাই পরিযায়ী গোস্বামী বলছেন, যাহা হইতে গুরু বস্তু নাই কদাচিৎ, তথাপি গুরুর ধর্ম কি? গৌরব বর্জিত। সে যদি মনে করে আমি গুরু, তাহলে তো তার গুরুর ধর্ম হল না। আমি গুরু, গুরু ধর্ম হলো না, গৌরব বর্জিত হলো না। দেখলেন না, রাধা জানেন না যে তার কোন মহিমা আছে। এমনি গৌরব বর্জিত তার স্বভাব, সর্বাপেক্ষা গুরু সে, তথাপি তার গুরুর ধর্ম গৌরব বর্জিত। তাই নিজের মহিমার কোনো তার জ্ঞান নাই। রাধারানী বলেছেন সখীদের কাছে, দেখ পুনঃপুণ্য কলহ বিলাসের দ্বারা সে রাধারানী যে অপরাধ করে বসে, তোদের বধূ সর্বজন বন্দনীয়, সর্বজন প্রশংসনীয়, সে কিন্তু তার সঙ্গে এই রাধা পুনঃপুণ্য কলহ বিলাসে অপরাধ করে বসে, তথাপি সেই প্রশংসনীয় পরম পরম যে অকল্প, আবার আমাকে তিনি অঙ্গীকার করে বসে। আমি পুনঃপুণ্য কলহ বিলাসে অপরাধ করি, তথাপি সর্বজন বন্দিত আমার মহিমাতে তিনি, তার মহিমাতে তিনি আবার পুনরায় অঙ্গীকার করে বসে। তোরা আমার সখীগণ শ্যামসুন্দরকে আনন্দ দান করিস, আর আমার প্রতি তোরা করুণা করিস। তোদের বশীভূত হয়ে সেই পরম অকল্প তিনি যেন আমাকে পুনঃপুণ্য অঙ্গীকার করে। তোরা আমাকে করুণা করিস। দেখেছেন বিনতা, বিনতা। তাই বিনতা হলো বৈষ্ণব সমাজের মূল সম্পত্তি। দৈনতা, বিনতা যদি না থাকে তো বুঝতে হবে তাহলে ভক্তি কিন্তু আসেনি। দৈন যদি না থাকে তাহলে বুঝতে হবে এখনো ভক্তি মহারানী আসেনি। এখানে দৈনের সাগর এই রাধারানী, মূল কেন্দ্র যেখানে এই দৈনতা, তার মহিমা সম্বন্ধে কোন জ্ঞান নাই। আত্মমহিমায় যে রাধা আছে, রাধা দর্শনের জন্য শ্যামসুন্দর আজকে পাগল হয়ে গেছে। তার পাদপদ্ম ধ্যান করেন সর্ববেদ, আর মহিমা সে জানে না যে এই রাধার দৈন্যতা, সে তো জানে না রাধার যে মহিমা আছে তাও সে জানে। ইহার নামই হল বৈষ্ণবতা। এই মূল কেন্দ্রে রাধারানী হচ্ছেন বৈষ্ণবদের মূল কেন্দ্র। তার কাছে দৈনের সাগর রয়েছে, সেটা যথা অধিকারে বৈষ্ণব সমাজে নেমে আসছে। এই দৈন্যতা এবং এই বিনতাই হলো এর মূল সম্পদ। তাই ভক্তি রাখার জায়গা যেমন জল, যদি ভক্তি রাখার জায়গাটা কেমন, যেমন জল যদি আপনাকে রাখতে হয় তাহলে একটা গর্ত করতে হবে, তেমনি ভক্তি জল রাখতে গেলে আপনাকে দৈন গর্ত করতে হবে, তা না হলে ভক্তি জল কিন্তু থাকবে না। তাই দীনতাই হচ্ছে সম্পদ। তথাপি গুরুর ধর্ম গৌরব বর্জিত। রাধার প্রেম কৌপিল্য পুণ্য পুণ্য উৎপন্ন হচ্ছে এবং কুটিলতা পুণ্য পুণ্য উৎপন্ন হচ্ছে, তথাপি শুদ্ধ পুণ্য পুণ্য কুটিলতা দেখা যাচ্ছে রাধিকার এই কৃষ্ণ অনুরাগ। তাই যেমন সখী সঙ্গে দর্শনে রাধারানী চলেছেন, দিনের বেলা কৃষ্ণ দর্শনে তন্ময়তায় চলেছেন, আবেগের বশে চলেছেন। যেতে যেতে দূর থেকে দেখতে পেয়েছেন একটা তমাল গাছ। তমাল গাছকে স্বর্ণবর্ণের একটি লতা জড়িয়ে রয়েছে। দেখে এমন তন্ময়তা, ললিতা বলছে, সখী সখী ফিরে চল। তাহলে কোথায়? না, ঘরে ফিরে চল। প্রেম এমনই একটা জিনিস, এর রূপটি কেমন
না সাপের মতো কুটিল। এর স্বভাবটাই কুটিল। যেমন সাপ যখন যা দেখবেন এঁকে বেঁকে যায়, সে ইচ্ছা করে সোজা যাওয়ার জন্য, কিন্তু না, তার স্বভাবটাই বেঁকে যায়, তার গতিটাই ওই রকম। তেমনি প্রেমের গতিটাই হচ্ছে, প্রেমের গতিটা কুটিল। তাই রাধারানী মান হয়ে গেছে। ললিতা বলছে কেন ঘরে ফিরে যাবি কেন? দেখছিস না সুন্দরী রমণীকে আলিঙ্গন করে শ্যামসুন্দর দাঁড়িয়ে আছে। এত বিভ্রম, কৃষ্ণ অনুরাগের এত বিভ্রম এবং তন্ময়তা। হ্যাঁ, সুন্দরী রমণীকে জড়িয়ে ধরে শ্যামসুন্দর দাঁড়িয়ে আছেন। আগে যে কথাটা বললেন, তোমার কাছে স্বর্ণলতা জড়িয়ে ধরে আছে, সেইটা দেখে রাধারানী বসেন, আপনারা বলতে পারেন না? এটা বসে কি কথা বলতে